হ্যালো। এতক্ষণ কই ছিলি? বাসায়। রাতে খাইছেন? হ্যাঁ, তুই খাইছো? হ্যাঁ। শরীর ঠিক আছে? আছে। কেন? এমনিতেই। আচ্ছা, কেমন আছো? কিছু বলতে চাই, শুধু শুনবেন, উত্তর দেওয়ার দরকার নাই, ঠিক আছে? কিছু হয়েছে? আর তুই আপনি করে বলতেছো কেন? আমি এই সম্পর্কটা এখানেই শেষ করতে চাইতেছি। আর হ্যাঁ আপু, আপনার সাথে অনেক অন্যায় করছি, পারলে মাফ করে দিয়েন। আমি জানি আপনি আমাকে মাফ করতে পারবেন না, কিন্তু কি আর করার, একটু কষ্ট হলে মাফ করে দিয়েন। মানে কি মজা করতেছো? এইসব কি বলতেছো ইবু? প্লিজ এমন করিস না, প্লিজ। এই বউ, শোন না ইবু। আমি কিছু বলতে বারণ করছিলাম, কিছু শুনতে চাই না আমি। প্লিজ তোর পায়ে পড়ি, প্লিজ এমন করিস না। আমি কি করছি বল? আমি কি করছি ইবু? ভালো লাগে না এই ধরনের কথা। ব্রেকআপ বুঝেন? মানে ব্রেকআপ। প্লিজ মরে যাবো, এমন করিস না। মরে গেলে আমার কি? এমন কথা বলা বন্ধ করেন, ব্লক করে দিব কিন্তু। প্লিজ তোর পায়ে পড়ে ছাইড়ে যাস না। তুই তো বলছিলি কখনো ছাইড়ে যাবি না, তাহলে এমন করতেছো কেন? তো সবশেষে আপনাদের কাছে একটা প্রশ্ন থাকতেই পারে, আসল কাহিনীটা কি কারণে ব্রেকআপটা হইল? যারা এই পুরো ভিডিওর 6টা পার্ট দেখছেন তারাই হয়তো বা এই প্রশ্নটা করবেন, বা তাদের মনের ভিতর প্রশ্নটা আছে। আসলে মেয়েটা ছেলেটার থেকে একটু বড় ছিল, আর ছেলেটার বন্ধুরা মেয়েটাকে দেখার পরে অনেক রকম টিস করত। ছেলেটার বন্ধুরা বলতো তোর সাথে আর মানায় না, এই ধরনের অনেক রকম টিস করত, যার কারণে ছেলেটা মেয়েটার থেকে দূরে সরে যায়। তো ভাই আর বোনেরা যারা সম্পর্কে জড়াবেন, আগে সব কিছু দেখে নেবেন, বড় ছোট, মানায় বা না মানায়, এই সব দিকগুলো দেখে তারপর সম্পর্কে জড়াবেন। সম্পর্কে জড়ানোর পর বন্ধুদের কথায় বা আত্মীয় স্বজন বা অন্য কারো কথায় কোনো সম্পর্ক ভাঙবেন না।